আমি এখন বর্তমানে জিয়া উদ্যানে দাঁড়িয়ে আছি। আর জিয়া উদ্যানের এখন পরিবেশ কিন্তু অন্যান্য দিনের তুলনায় ভিন্ন রকম। আজকে হচ্ছে শুক্রবার, যে কারণে জুম্মার দিন হওয়াতে জুম্মার নামাজের পরপরই কিন্তু বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ কিন্তু এসে এখানে সমাগম হয়েছে। এবং কিছুক্ষণ আগে মির্জা আব্বাস সাহেবও উনি এসে জিয়ারত করে গেছেন, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে গেছেন। আরও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নেতাকর্মীরা আসতেছে। বেলা যত বাড়তেছে তত মানুষ বিভিন্ন জায়গা থেকে জড়ো হচ্ছে। এবং আজ 5টার দিকে, বিকেল 5টার দিকে আসরের নামাজের পরপরই এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআন তেলাওয়াতের পরে কোরআন খতনের দোয়া হবে এবং মিলাদ মাহফিল হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুবা উপলক্ষে এখানে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। আমি দেখলাম বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে অনেকরাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তার মধ্যে কিছু কিছু বাচ্চারাও কিন্তু এখানে আসছে, বড়দের পাশাপাশি বাচ্চারাও সেখানে অংশগ্রহণ করেছে। আমরা তাদের কাছ থেকে কিছু জানবো, তারা কেন আসছে, কোথা থেকে আসছে, কী কারণে আসছে। তুমি কোথা থেকে আসছো? আমরা শ্যামলী থেকে এসেছি। শ্যামলী থেকে আসছো? তুমি কি গার্জেনের সাথে আসছো? তোমার কি আত্মীয় স্বজন কারোর সঙ্গে আসছো? জি, ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে কি উপলক্ষে আসছো এখানে? আমরা এখানে যে কবর জিয়ারত করতে এসেছি। এখানে তুমি কি জানো এখানে কার কবর দেওয়া হয়েছে? জি, জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া কবে মারা গেছেন? মারা গেছেন 3 দিন হয়েছে। হ্যাঁ, কালকের আগের দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যে কারণে তোমরা আজকে আসছো নাকি? হ্যাঁ, জি। আর তোমরা মোট কতজন আসছো? আমরা আছি 6 জন, 8 জন, 8 জন। তোমরা 6 জন আসছো? 8 জন আসছো? জি। সব পিচ্চি বাহিনী সবাই? তোমরা একই সাইজ? হ্যাঁ, তোমরা 8 জন আসছো আজকে কবর জিয়ারত করার জন্য না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তাদেরকে আমাদের অনেক ভালো লাগে, আমাদের নেত্রী আমাদের অনেক ভালো লাগে তাকে। তোমরা এই বয়সে সবকিছু জানছো? হ্যাঁ, ওনার সম্বন্ধে সবকিছু তোমরা জানছো না? জানি ওই এখানে আসছো নাকি? হ্যাঁ, আমরা 25 তারিখেও আসছি, পরে বেগম খালেদা জিয়ার জানাজাও পড়তে গেছি, আজকে এখানে আসছি। জানাজাও পড়তে গেছো? ওই যে সংসদ ভবনে যে জানাজা হচ্ছিল, তোমরা এখানে গেছো? আচ্ছা আচ্ছা। আর এখানে আসছো না? আচ্ছা, তোমরা সব মোট বন্ধু বান্ধব কয়জন তোমরা? আমরা 8 জন, 10 জন প্রায়। 8 জন আসছে এখানে, আরো 8 জন আসছো, সকলতে 10 জন। তোমরা ছোটবেলা থেকে এগুলা অনুসরণ করতেছো না? আচ্ছা, তোমরা কি যারা আছে তারা কি খুঁজে পাইবা মনে করো? তোমরা হারাই যদি যাও তোমরা? না, ভাই আসছে সাথে। ভাই আসছে যে ওদিক দিয়ে। ভাই সাথে আসছে? হ্যাঁ, আমরা ঘুরছি, ভাই বলছে তারা দেখা। আর আচ্ছা আচ্ছা, ঈদে ঘোরার জন্য তোমাদের দেওয়া দিছে না? হ্যাঁ, ঠিক আছে। দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটোবেলা থেকে অনেক কিছু বাচ্চাদেরকে শেখানো দরকার, দেশপ্রেম শেখানো দরকার। এবং গুণীজন যারা আছে তাদের যে ইতিহাস, তাদের যে ঐতিহ্য, এগুলা তুলে ধরা আমাদের দরকার আছে। যে কারণে তারাও আসছে, হয়তো যে কোনোভাবেই হোক তারা বেগম খালেদা জিয়া সম্বন্ধে অনেক কিছু জানছে। যে কারণে তার কাছে ভালো লাগছে বলতে কি তারাও কিন্তু আজকে এত অল্প বয়স, বয়সে কিন্তু তাদের তেমনটা বেশি নয়, তারা কিন্তু অল্প বয়স হওয়া সত্ত্বেও তারা কিন্তু এখানে আসছে। তারা কিন্তু দেখার জন্য এবং ওনার যে জীবনী, এগুলা ইতিহাস উপলব্ধি করার জন্য মানুষ কেন আসছে, কিভাবে আসছে, সব কিছু উপলব্ধি করার জন্য তারা আসছে। তোমরা কি ওনার জীবনী সম্বন্ধে কিছু জানছো? কিছু বলতে পারবা? কিছু 1945 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 2025 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, 30 ডিসেম্বর। হ্যাঁ, জি, ঠিক আছে। তারা অবশ্যই অনেক কিছু জানছে, ওইসব বলতে ক্যামেরার সামনে বলতে লজ্জা পায়, যে কারণে অনেক কিছু জানছে। যেহেতু ওনার জন্ম তারিখ খুব সুন্দর করে বলতে পারছে, এতে আশা করা যায় অনেক কিছু তারা জানে। আর জানে গতি তারা এখানে আসছে। আর কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 5, 6 এবার উঠছি। ক্লাস 5-এ পড়ো না? জি। আর তুমি? 3-তে। তুমি ক্লাস 3-তে? জি। আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে পড়ো। আর তুমি? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ো? জি। যাই হোক, তোমরা এখানে আসবে, যে সবসময় এই কামনাই থাকবে। ঠিক আছে দর্শক, আমি আপনাদেরকে তুলে ধরলাম তারা বিষয়টা, কারণ তারা বাচ্চা তো, কারণ এখানে আসার তো আমরা বাচ্চাদের দেখি না, কারণ এই মাত্র এইগুলার কেউ অনুসরণ করলাম, যে কারণে এটা তুলে ধরলাম। ঠিক আছে, ধন্যবাদ।